হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কী করতেছেন আপনারা তাহলে সবাই? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো যারা স্পেশালি কাতারে আসতেছেন, আমি তাদেরকে কিছু নিয়ে কিছু কথা বলবো। কাতারে যারা এই মুহূর্তে নতুন আসবেন তারা প্রচণ্ড পরিমাণ বড় একটা ভুল করবেন। তার কারণ হচ্ছে কাতারে এখন বর্তমানে অ্যাভেলেবেল কোনো কাজ নাই, টোটালি বলতে গেলে নাই। কারণ নতুন নতুন যারা এখন লোক আসছে, না জানে ভাষা, না জানে হিন্দি, না জানে কোনো ভালো কাজ, তাতে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাদের। বা যাদের আশা ওরা আসে, কিন্তু তারাও লাস্টে দেখা যায় কাম দিতে পারেন। কিছুদিন আগে প্রায় টাইম আমি বাইরে যাই, কথাগুলো শুনেন আমার মন দিয়া। প্রায় টাইম আমি বাইরে যাই, তো ওই লোকটা খেলে আমার দিকে তাকায় থাকে, বা আমি ওনাকে দেখি শুটু লাগায় কান্দে একটা ব্যাগ লাগায় বাইরে শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে। তখন 3 দিন 4 দিন পর আমি বাইরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বাঙালি? তখন সে বলে, হ্যাঁ ভাই আমি বাঙালি। তো কাজকাম করেন বা কাজকাম আছেন? তো ভাই কী বলবো, দুঃখের কথা, বলার মতো কোনো ভাষা নেই। যেই দালালের মাধ্যমে আসছিলাম তাকে সে আমাকে বলছে যে 5 লক্ষ টাকা দিয়ে আনলে তারপরে গ্যারেজের গাড়ি মেকানিকের গ্যারেজে কাজ দিবে। সে কিন্তু কাজ জানে না, কিন্তু বলছে দেবে। দেওয়ার পরে কিছুদিন পরে বাসা টাসা শিকার পরে 4-5 মাস পরে আবার সে বাইরে এসে পরে কাজ করবে, এই কথা বললে তারা আনছে। কিন্তু আনার পরে তাকে কোনো কাজ কাম দেয় নাই। টাকা নিছে কত? 5 লক্ষ টাকা। যেখানে কাতারে বিষয় এখন 5 লক্ষ টাকা না, অনেক কম হলে ভিসা পাওয়া যায়। আচ্ছা, মূল কথায় যাই। তারপরে ওই ভাইয়ের সাথে আমার কথা হলো। কথার পরে বললো, দেখেন ভাই, বর্তমানে কোনো কাজ কাম নাই, রুম ভাড়া আছে প্রতি মাসে 300 টাকা, খাবারের 250 টাকা কমেই ধরলাম। খাবার তো 300 টাকা যায়, কিন্তু আমি 250 টাকা ধরলাম। মোবাইল খরচ আছে, তো প্রতি মাসে তার 600 থেকে 700-800 টাকা তার রুম ভাড়া দিয়ে সেদিক খরচ আছে। যদি কম করে 600 টাকার মধ্যে এনাফ করতে পারবে। মোবাইল খরচ বাদেই দিলাম। আচ্ছা, গেল এটা। তারপরে মনে করেন সে এদিক সেদিক ঘোরাফেরা করে কাজ খোঁজে, কিন্তু কাজ তো নতুন কাজ, লোক তো সহজে কাজে নেয় না। আর কাজ না জানা থাকলে সহজে কেউ নিবার চায় না। যদি দেবার যায় তাহলে হেল্পারে তো সহজে মুদিরা লোক খুব কম নেই। কারণ একজন লোক যদি যায়, মনে করেন মোবাইলের সব থেকে একটা মোবাইল কিনতে, কোনো দিন তো সে ভাঙ্গাটা কিনবে না, তাই না? যেমন টাকা দিয়ে কিনবে, ভালোটাই কিনবার চাইবে। তো সেরকম তো আমি যদি একটা লোক নিই, যেমন তুমি কাজ জানা লোকে নিব, আমি তো চাইব না যে খারাপটা নিতে, কারণ আমি টাকা নিতেছি আপনাকে। সেম ক্ষেত্রে এরকমই, যে ভালো কাজ জানে তার একটু কাজ কাম সহজ হয়ে পাইতে, আর যে কাজ না জানে তার একটু কষ্ট হয়ে পাইতে। দ্বিতীয়ত ভাষা জানা না, দেশে জানে না। তো মূলত কথা হচ্ছে যে দালালে তারা আনছিল, সে দালালে নাকি উল্টাপাল্টা তারে গালিগালাজ করছে। ভাই অনেক খারাপ খারাপ গালিগালাজ করছে, যে সবারে আর দালালেও ফোন দেয় না। সে রাস্তাঘাটে কী করে এদিক সেদিক ঘুরে ঘেরা দোকান থেকে বাদাম কিনে নিয়ে ওই বাদাম রুমে বাইজে ওই বাদাম বিক্রি করে, বাধ্যতামূলক পেটের দেয়, কিছু করে না। সে বাদাম বিক্রি করে যে কয় টাকা তার আর্নিং হয়, এই টাকা দিয়ে ম্যাচ খরচ চালায় বা রুম ভাড়া কোনো রকম মোবাইল চলে না। মানুষের কাছে টাকা পয়সা থাকলে সে না বাদাম মতো কিনা খাবো, বাদাম মতো মানুষের কাছে টাকা পয়সা নাই, তাই বাদাম মানুষ তেমন কিনে না, খুব কম। পরে আমি বলছি, দেখেন চেষ্টা করে কোনো জায়গায় যদি কাজ কামে ঢুকতে পারেন, বা যদি কোনো কোম্পানিতে ঢুকতে। আমার তো এরকম সামর্থ্য নাই যে আমি আপনাকে কোনো কাজে ঢুকাবো, কারণ আমি নিজেই অনেক দিন ধরে বেকার আছি। আমি পুরান লোক হয়ে আমি নিজে অনেক দিন ধরে বেকার আছি। আপনাকে আমি কীভাবে সাহায্য করবো, তেমন তো সাহায্য করার সামর্থ্য আমার নাই। যদি থাকতো আমি ঠিকই করতাম, বা আমার যদি কোনো কাজকাম থাকতো তাহলে আমি কোনো কাজকামে হেল্প করতে পারতাম আপনাকে। তখন বলছি, দেখেন একটু কষ্ট করে চলেন, কিন্তু দেশে যায় না। দেশে গেলে তো আপনি রেন্ট করে আছেন, তো অনেক সমস্যা হয়ে যাবো। আপনাদের ফ্যামিলিও যেহেতু আছে, সে আবার বিয়ে শাদী করে আসছে। তখন তারে বললাম যে দেশে যায় না, দেশে না যায় এখানে কোনো কিছু করার চেষ্টা করেন, বা চেষ্টা করবেন যাতে এনওসি নিয়ে কোনো কোম্পানিতে ঢুকতে পারেন, এই চেষ্টাটা করেন। আমি তাকে এই বুদ্ধিটা দেই। তখন সেই ভাই বললো, ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখি। তারপরে আমি ওইখান থেকে রুম চেঞ্জ করে আমি অন্য একটা জায়গায় এসে পড়ি। তো ওই ভাইটার সাথে আর আমার কোনো দেখা হয় নাই। সো যারা কাতারে নতুন দালালি তো এরকম, যাদের মানুষের অবস্থান নিয়ে আসে, মনে করেন ভালো অবস্থান থেকে নিয়ে আসে খারাপ অবস্থানে ফালাইতেছেন, এদের একটা অভিশাপ আপনাদেরকে দিবে। এই অভিশাপে কোনো দিনই আপনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ মানুষে এই স্বপ্নগুলো দেখা হয়েছে আপনার কাতার হিসাব হয় বিভিন্ন দেশে, শুধু আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকার বিনিময়ে মানুষের একটা লাইফে আপনারা নষ্ট করতেছেন। ওটা আল্লাহ তাআলার কাছে একদিন জবাব দিতেই হবে।
এভাবে মানুষকে সমস্যার মধ্যে ফালানো বুঝি তাও নয়। তারপর যে কাজের জন্য যায় ভাব মানিয়ে গালিগালাজ করে, তারপরে মনে করে অনেক খারাপ ব্যবহার করে। টাকা তো নিছদি, তারপর তো অনেক খারাপ ব্যবহার করস। তোরা কি মরবি না? তোরা কি মরার চিন্তা করস না? এই সময়গুলোতে মানুষের তো এরকম শুধু একজন না, 10 জন 20 জন, হাজার হাজার লোক এখন কাতারে নতুন এই অবস্থায় আছে। কোনো রুম ভাড়া দিতে পারতেছে, কোনো রুম দিতে পারতেছে না, কোনো রুম খাইতে পারতেছে, কোনো রুম খাইতে পারতেছে না, কারণ তাদের ইনকাম নাই। কী করবে? এটা বিদেশ ভাই। প্রতি মাসে কমসে কম বাংলাদেশে 600 টাকা, 300 রিয়াল হলে বাংলাদেশে কত টাকায়? 1 টাকা দিয়ে 30 টাকা হিসাব করে দেখেন কত টাকা রুম ভাড়া আসে। এটা মুখের কথা নাই। আপনি যদি কিছু নাও ওখান, তারপরে মান্থলি আপনার 200 টাকা 250 টাকা আপনার ম্যাচ খরচ আছে। তো এইসব কথা চিন্তা ভাবনা করে যারা নতুন লোক কাতারে আসবেন, আমরা বারবার বলি, এখনও বলতেছি, তারপরে আসেন। আবার অনেকে বলে যে ভাই সবার ভাগ্য তো এক সমান না। হ্যাঁ আমি জানি, আপনার যদি নিজের চাচা ভাই বাদার বাতিজা কেউ কোনো আত্মীয় স্বজন নিজের কেউ থাকে তাহলে আসেন, সমস্যা নাই, ওরা আপনাকে চালাইবে। কিন্তু যাদের কেউ নাই, বন্ধু, অনেকে দেখা গেছে বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও, নিজের ভাই থাকা সত্ত্বেও দেখার মতো সমর্থ নাই। কারণ কতদিন আপনাকে চালাবে? 2 মাস, 1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, তারপরে তো আপনাকে কেউ দেখবে না, কেউ চালাবে না, আপনাকে এত টাকা খরচ। তো এখানে আসার আগে বারবার চিন্তা ভাবনা করে আসবেন। আর একটা আছে যে কোম্পানি ভিসা। যদি ভালো কোম্পানি আপনাদের জানার মধ্যে থাকে, কোম্পানি ভিসা আসেন, তো এটা হচ্ছে কোম্পানি আপনাকে সব কিছু প্রোভাইড করবে, রুম, খাবার দাবার ব্যবস্থা সব কিছু মনে হয় আপনার কোম্পানি প্রোভাইড করবে, যদি আপনার এগ্রিমেন্টে যা যা থাকে। কিন্তু নতুন বিষয় কাতারিভাবে আপনার ফ্রি ভিসা অন্তত পক্ষে আসবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ। ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন, ওইটাই আমার রিকোয়েস্ট, তাহলে কিছু বুঝতে পারবেন।